হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আমি তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 1.2 পুরোটাই কমপ্লিট করিয়ে দিয়েছি। আজকে থেকে আমি শুরু করব কোষে দেখি 1.3টা। আচ্ছা, আগের যে ভিডিওগুলো কোষে দেখি 1.1 1.2 এগুলো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, সেখানে দেখবে সবকিছু পর পর করে দেওয়া আছে। এই ভিডিওগুলো ওইখান থেকে খুঁজে নিয়ে তোমরা করতে পারবে। আচ্ছা, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা আমি যে ক্লাসগুলো করাই, কবে কি ক্লাস নেবো, তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা আমার ক্লাস দেখো তারা জয়েন হয়ে যেতে পারবে, তারা জয়েন হয়ে যাবে। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে, যদি কারোর কোনো কোয়ারি থাকে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জেনে নিতে পারবে। কেউ কল করবে না, এটা এই নাম্বারে কল যাবে না। আর মানে যদিও বা কল করো, কেউ কল ধরবেও না, ঠিক আছে? তো আজকে থেকে আমি শুরু করব কোষে দেখি 1.3। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে প্রথম অঙ্কটা দেখো, কোষে দেখি 1.3 এর দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। আচ্ছা, এখানে কি বলেছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। আচ্ছা, যদি একটা সংখ্যা ধরে নাও আমরা বলেছে দুটো সংখ্যার অন্তর হবে 3, মানে এখানে একটা সংখ্যা থাকবে আর এখানে একটা সংখ্যা থাকবে, দুটো সংখ্যার অন্তর বলেছে 3। ধরে নাও আমি এখানে একটা সংখ্যা 7 ধরে নিলাম, তাহলে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা হবে 5। তবেই এই সংখ্যা দুটোর অন্তর 5 না, এই সংখ্যাটার অন্তর হবে, এই সংখ্যাটা হবে 4। তবেই এই সংখ্যা দুটোর অন্তর দেখো 3 হবে। এবার এইটা আমি কি করে পেলাম? এই 4 এই সংখ্যাটা আমি কি করে পেলাম? 7 থেকে 3 বিয়োগ দিয়ে দেখো, তবেই আমি এই 4টা পেলাম, তাই তো? তাহলে যদি আমি মনে করি যে কোনো একটা সংখ্যা x আর একটা সংখ্যা কত হলে সংখ্যা দুটোর অন্তর 3 হবে, তখন আমাদের এই একটা সংখ্যা x ধরলে অপর সংখ্যাটা কত হবে বলো তো? অপর সংখ্যাটা হবে x-3। দেখো, x থেকে x-3 বিয়োগ দিলে 3 হবে, ঠিক আছে? এবার আমরা লিখে নেবো এখানে একের দাগে। মনে করি একটি সংখ্যা সমান x এবং অপর সংখ্যাটি ইজিক্যাল টু x-3। এবার কি বলেছে? তাদের বর্গের সমষ্টি 117। তাহলে প্রশ্নানুসারে লিখে দেব, প্রশ্নানুসারে তাদের বর্গের সমষ্টি মানে x² প্লাস x-3 এর স্কয়ার ইজিক্যাল টু 117 হয়। এবার আমরা ক্যালকুলেশন করব সিম্পল। এখানে লিখে দেবো x² প্লাস, এবার এটাকে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় আমরা ভাঙবো। a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা তোমরা জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকাল টু 117 implies that x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 6x প্লাস 3 তিরিকে 9 ইজ ইকাল টু 117। এবার এটাকে ভেঙে নেবো। এখানে 2x স্কয়ার মাইনাস 6x, এবার এটাকে এপারে নিয়ে আসলে হবে, এটা এপারে আসলে হবে মাইনাস 117, আর 117 থেকে 9 বিয়োগ দিলে হবে 9 10 11 12 13 14 15 16 17 8 108, তাই তো? হ্যাঁ, এবার এখানে লিখে দেবো -108। কেন বলো তো? এখানে এই ডান সমান চিহ্নর ডান দিকে তো প্লাস 117 আছে, আর বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাই এখানে -108 ইজিক্যাল টু 0। এবার এটা থেকে দেখো 2 কমন যাবে, 2 কমন গেলে হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 54 ইজিক্যাল টু 0। তাহলে পরের লাইনে লিখবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 54 ইজিক্যাল টু 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 54টাকে ভাঙলে কি হবে দেখো,
ছ নং 54 হয় না, তাই না? 6 9 54, আর 9 থেকে 6 বিয়োগ দিলে কি হয়? 3 হয়। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6x মাইনাস 54 is equal to 0, implies that x square minus 9x plus 6x minus 54 is equal to 0, implies that এই দুটো থেকে x কমন যাবে, তাহলে x minus 9 আর এই দুটো থেকে 6 কমন যাবে, x minus 9 is equal to 0, implies that x minus 9 আর x plus 6 is equal to 0। এবার বাকিটা আমি এখানে করব। তাহলে x minus 9 is equal to 0 অথবা x plus 6 is equal to 0। তাহলে এখান থেকে আমি কি পাবো? x এর মান 9 অথবা x is equal to -6। এবার নেগেটিভ মানটা আমরা কখনোই নেব না, আমরা হচ্ছে পজিটিভ মানটা নেব। তাহলে হচ্ছে সংখ্যাটা কি হবে? এখানে উত্তরটা কি জানতে চাইছে? সংখ্যা দুটি হিসাব করে লিখি। অতএব সংখ্যা দুটি, একটা হচ্ছে x আর x এর মান 9, সংখ্যা দুটি একটা 9 হবে আর একটা 9 minus 3 is equal to 6। ঠিক আছে, দেখে নাও। পরের অঙ্কটা কি বলেছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। আচ্ছা দেখো এখানে কি বলেছে, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এটাকে বলা হয় উচ্চতা, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, এবার কি বলেছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এখানে কিছু বলে দেয়নি। যদি আমি উচ্চতা x ধরে নিই তাহলে তার ভূমি কি হবে? দ্বিগুণ অপেক্ষা মানে 2x, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি মানে 2x plus 18। আর ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলে দিয়েছে? ক্ষেত্রফল বলে দিয়েছে মানে এই পুরোটার ক্ষেত্রফল বলে দিয়েছে 360, তাহলে তার উচ্চতা নির্ণয় করতে হবে। এবার আমরা এটা লিখে নেব। মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান x এবং ভূমি সমান 2x plus 18। এবার প্রশ্নানুসারে লিখব। আচ্ছা তোমরা বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে যে ক্ষেত্রফলটা পাবো সেটাই আমাদের 360-এর সঙ্গে সমান হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা ওটাই লিখে দেবো। হাফ ইন্টু এখানে ভূমি কত আছে? ভূমি হচ্ছে 2x plus 18, 2x plus 18 ইন্টু উচ্চতা কত আছে? উচ্চতা আছে x, এটা ইজিক্যাল টু হবে 360। এবার এটাকে ক্যালকুলেশন করব। হাফটাকে ওদিকে দিয়ে দেবো আর এটার সাথে এই x এর সাথে 2x plus 18টা গুণ করব, মানে হবে 2x স্কয়ার প্লাস 18x ইজ ইকাল টু 360 ইন্টু 2। আমরা গুণ করব না কিন্তু, ঠিক আছে। এবার এই দুটো থেকে দেখো আমরা 2 কমন নিতে পারবো, তাহলে হবে x স্কয়ার প্লাস 9x, আর এই 2 যেটা কমন নিলাম সেটা এপারে দিয়ে দেবো, 360 ইন্টু 2/2, এই দুটো কেটে যাবে। এবারে পরের লাইনে লিখবো x স্কয়ার প্লাস 9x, এখানে প্লাস 360 আছে, এটাকে সমান চিহ্নর বাঁদিকে নিয়ে আসলে মাইনাস 360 ইজ ইকাল টু 0 হবে। এবার এই 360টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব।
4 9 36 0 3 তিরিকে 9 0 3 10 30 0 5 দোকানে 10। এবার 9 মিল করতে হবে। 20 মাইনাস 15, 4 3 12, 12 দুগুণে 24, 24 মাইনাস 15 করলে তোমার 9 হবে। তাহলে পরের লাইনে লিখবো এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইজিক্যাল টু 0। এবার পরের লাইনে করব এই দুটো থেকে x কমন নেব, x ইন্টু এক্স প্লাস 24, আর এই দুটো থেকে মাইনাস 15 কমন নেব, x প্লাস 24 ইজিক্যাল টু 0। পরের লাইনে করব x প্লাস এই দুটো থেকে x প্লাস 24 কমন নেব আর ইন্টু x মাইনাস 15টা পড়ে থাকবে ইজিক্যাল টু 0। এবারে পরের লাইনে লিখবো x প্লাস 24 ইজিক্যাল টু 0 অথবা x ইজিক্যাল টু x মাইনাস 15 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু মাইনাস 24 অথবা x ইজিক্যাল টু 15। এবার আমরা সবসময় পজিটিভ মানটাই নেবো, কারণ ত্রিভুজের ভূমি কখনোই, এই ত্রিভুজের উচ্চতা কখনোই আমাদের নেগেটিভ মান হবে না। এবার একটা মুছে দিচ্ছি, এবার উত্তরটা লিখে দেবো। যেটা আমাদের জানতে চেয়েছে যে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করি, আমরা ধরে নিয়েছিলাম x এর মান, xটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা, অতএব ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার। মিটারটা লিখতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবারে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এখানে কি বলেছে 3 দাগের অঙ্কটা, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। আচ্ছা, মনে করি সংখ্যাটি সমান x। এবারে প্রশ্ন অনুসারে লিখে দেবো, দেওয়ার পরে তারপরে তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো কি বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, মানে এইটার সাথে 5 গুণ করলাম, 5x 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, এখানে বর্গ করলে কত হবে x স্কয়ার, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। মানে এইটা এই 5x মাইনাস 2x স্কয়ার এটা ইজিক্যাল টু 3 হয়ে যাবে, তাই তো? বলেছে দেখো এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, মানে এই 5xটা কিসের সাথে সমান হবে, তার যে সংখ্যাটার বর্গের দ্বিগুণ, বর্গ মানে এই সংখ্যাটার বর্গ x স্কয়ার হয়, তার দ্বিগুণ অপেক্ষা 5 কম, মানে এইটা অপেক্ষা এইটা 5 কম, মানে এইটার সাথে যদি এই কত 3 কম, মানে এটার সাথে 3 যোগ করলে তবেই এটা মিলে যাবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় এরকম ভাবে করবে, 5x প্লাস 3 ইজিক্যাল টু 2x স্কয়ার, মানে এই সংখ্যাটার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, মানে এইটার সাথে 3 যোগ করলে এর সঙ্গে সমান হয়ে যাবে। এবার এটার আমরা ক্যালকুলেশন করে দেব, সবগুলোকে একদিকে নিয়ে যাব, 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইজিক্যাল টু 0 এই সব। এবারে দেখো এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এখানে 3 দুগুণে 6 হয়, এবার 6টাকে যদি আমরা 6 একে 6 করি, 6 থেকে 1 বিয়োগ দিলে আমাদের 5 হয় না, তাহলে 2x স্কয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইজিক্যাল টু 0। পরের লাইনে লিখবো 2x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইজিক্যাল টু 0। ইমপ্লাইজ দ্যাট এই দুটো থেকে কি কমন যাবে, 2x কমন যাবে, 2x কমন গেলে কি হবে x মাইনাস 3, আর এখান থেকে 1 কমন যাবে x মাইনাস 3 ইজিক্যাল টু 0। ইমপ্লাইজ দ্যাট x মাইনাস 3 ইন্টু
2x প্লাস 1 ইজিক্যাল টু 0। এই দুটো থেকে x মাইনাস 3টা কমন নিলাম আর বাদ বাকিটা বসিয়ে দিলাম। তাহলে x মাইনাস 3 ইজিক্যাল টু 0 অথবা 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে x সমান 3 অথবা x ইজিক্যাল টু মাইনাস হাফ। এবার ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে দিয়েছে, মানে এই মানটা হবে না, এটাই হবে। অতএব লিখে দেব সংখ্যাটি সমান 3। এটাই হবে উত্তর। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরের অঙ্কটা দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়িতে গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। আচ্ছা, ধরো এই এ স্থান থেকে বি স্থানে একটা লোক যাচ্ছে। আচ্ছা, এখানে কার গতিবেগ কত কিছু বলে দেওয়া নেই। এই স্থান দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি। আর কি বলেছে, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মানে মোটর গাড়িতে যেতে যদি আমার 10 ঘন্টা সময় লাগে, তাহলে জিপ গাড়িতে যেতে আমার 8 ঘন্টা সময় লাগবে। এরকম এটা বলে দেওয়া নেই, আমি শুধু বললাম মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগবে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগবে। এবারে গতিবেগ কি বলে দিয়েছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি আমরা x ধরে নিই, মনে করি মোটর গাড়ির গতিবেগ ইজিক্যাল টু x কিমি পার ঘন্টা। মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবারে দেখো, এবারে কি বলেছে, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগবে। এবার কোনটার কি যেতে সময় লাগবে, আমরা কি জানি, সময়ের সূত্র কি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। আর কিচ্ছু আমরা বুঝবো না, শুধু এই দুটো সূত্রে ফেলে দেবো আর প্রশ্নানুসারে লিখবো। এবারে কি দেখবো, কোনটার বেশি সময় লাগবে আর কোনটায় কম সময় লাগবে। মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে বেশি সময়টা আগে লিখবো। তাহলে মোটর গাড়িতে যেতে আমাদের কত সময় লাগবে সেটা প্রশ্নানুসারে লিখে দেবো। প্রশ্নানুসারে মোটর গাড়িতে যেতে আমাদের কত সময় লাগবে, দূরত্ব তো একই আর গতিবেগটা কত মোটর গাড়ির x, তাহলে মোটর গাড়িতে যেতে আমাদের সময় লাগবে 200/x। আর জিপ গাড়িতে যেতে আমাদের কত সময় লাগবে, 200 গতিবেগ x প্লাস 5। এটা ইজিক্যাল টু কত বলে দেওয়া আছে, এটা ইজিক্যাল টু বলে দিয়েছে 2। এবার এটার ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। এই দুটো থেকে আমরা 200 কমন নেব। 1/x minus 1/x plus 5 is equal to 2. Implies that 1/x minus 1/x plus 5 2/200। এটা কাটাকাটি করলে হবে 100। এবার এটার ক্যালকুলেশন করতে হবে x into x plus 5। এবার এটার সাথে এটা গুণ হবে, হয়ে হবে x plus 5 minus x is equal to 1/100। এইটার এটা কেটে যাবে, তাহলে হবে 5 এটাকে ভেঙে নেব x² প্লাস 5x is equal to 1/100। এবার এটা কোনাকুনি গুণ করে দেব, 500 সমান
এক্স স্কোয়ার প্লাস 5x, সবগুলোকে সমান চিহ্নর একদিকে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইজিক্যাল টু 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি এটা এই দিকে করব, ঠিক আছে। 500টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, 5 100 আর 5 দুগুণে 10 0, 5 4 20, 2 দুগুণে 4, 4 5 20, 2 দুগুণে 4, 4 5 20 আর 5 5 25, 25 থেকে 20 বিয়োগ দিলে 5 হবে, তাই তো। এবার পরের লাইনে আমরা এটা করব, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে x কমন নেব, x ইন্টু এক্স প্লাস 25, আর এই দুটো থেকে 20 কমন নেব, x প্লাস 25 ইজিক্যাল টু 0। এই দুটো থেকে x প্লাস 25 কমন নেব আর x মাইনাস 20টা পড়ে থাকবে ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে লিখবো x প্লাস 25 ইজিক্যাল টু 0 অথবা x মাইনাস 20 ইজিক্যাল টু 0। অর্থাৎ x ইজিক্যাল টু মাইনাস 25, x ইজিক্যাল টু 20। এবার নেগেটিভ মানটা আমরা নেব না, আগেই আমি বলেছি। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে, 20। আমাদের উত্তরে কি জানতে চেয়েছে, মোটর গাড়ির গতিবেগ জানতে চেয়েছে। অর্থাৎ মোটর গাড়ির গতিবেগ সমান 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। পরের অঙ্কগুলো আমি সব পরের দিন করে দেবো। আমি ভিডিওগুলো যাতে ছোট ছোট হয়, খুব অল্প অল্প করে প্রতিদিন করাবো, মানে বড় ভিডিও হয়ে গেলে তোমাদের দেখতেও বোর লাগবে, তাই। তো পরের দিন আমরা এই 5-এর দাগ থেকে বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।